আমার আল্লাহকে দুনিয়ার মানুষরে কিতাব হইল আমার। একটু আগে কিন্তু আপনারা বলছেন হুজুরে কোরআন জানে, এই জন্য সকালে কোরআন পড়ায়। এখন আল্লাহ বাটপার হুজুর বলল যে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। এখন আল্লাহ বলতেছে জানে না, না জানে। আশিকি কইলে তোরা মানবি না, বিপ্লবী কইলে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ নিজে কইয়া দেই। রব্বুল আলামিন বলতেছেন কিতাব আমার নবী লেখাপড়া জানে কি জানে না শুনে ইয়াতলু আলাইহিম আয়াতে, আমার কিতাব আমি আল্লাহ তেলাওয়াত করব না, আমার নূরের নবী তেলাওয়াত করব। চান্দুর বাপরা তোরা কই যাইতাছস? তোকে উপর শয়তান ভর করছে। আল্লাহ কয় কি আর মোল্লায় কয় কি? আল্লাহ বলতেছেন এই কোরআন আমার, আমি পড়বো না, আমার হাবিবে তেলাওয়াত কইরা শোনাইব। সুবহানাল্লাহ। তাহলে নবী লেখাপড়া জানে, কথা কয় না। তাও কোনো গল্প গুজবের কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা রে বাবা? এরপরের শব্দে আল্লাহ বললেন শুধু নবী পড়বো না, ওই আল্লিমুহুমুল কিতাব, তোম কিতাব আমার শিক্ষাটা আমি আল্লাহ দেব না। আমার গইড়ায়া গইড়ায়া কাঁদতে মনে চায়। আমার আল্লাহ কয় কি, এই মোল্লা ভাইরা কয় কি, আমার আল্লাহ কয় বন্ধু লেখাপড়া জানে কি জানে না। আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে শুনে নাও। রব্বুল আলামিন প্রথম বললেন কোরআন আমার তেলাওয়াত করবে আমার নূরের নবী। পরের শব্দে বলতেছেন কোরআন আমার ওই আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা আমি আল্লাহ দিব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। দুঃখ শুধু একটাই, বলে ওই নবীর জামানায় কেন জন্ম নিলাম না, ওই হাবিবের জামানায় কেন আল্লাহ পাঠাইল। এই জন্য বহু আগে আমি গজল লিখছিলাম, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, বারে বারে রওজায় গিয়ে আসতাম জিয়ারত করি, তোমার রওজাটা দেখিতাম গো, ভক্তিতে চুমিতাম গো, রওজার পাশে খেয়াম করে তোমায় সালাম দিতাম গো। বাজারে আমার একটু ভালোবাসা নিয়ে বসে যান। আমার আল্লাহ ওই আল্লিমুহুমুল কিতাব, নবী লেখাপড়া জানে কি জানে না। আশিকি কইলে তোরা মানবি না, আমি আল্লাহ জানি। বিপ্লবী কইলে তোরা মানবি না, আমি আল্লাহ জানি। না জানি নবী কেমন ছিল। এই জন্য দুই রোজার আগে আপনারা সবাই তো জানেন, আমি রওজা মুবারকে গেলে একটা গজল হইলে আমি লিখে নিয়ে আসি বাজারে আমার। কিন্তু গত 2 রমজানের সম্ভবত আপনার বছরই আমি অসুস্থ হইলাম। আপনি কি ছিলেননি? আমি অসুস্থ, রওজা শরীফে নামাজ পড়তে যাইতে আমার কষ্ট হয়, 2 জনের কাঁধে ভর কইরা যাইতেছি, গজল লিখতে পারি নাই। আগামীকাল সকালে আমার ফ্লাইট, সেহরি খেয়া হাতে কাঁধের উপর বর কইরা 2 জনের উপর বর কইরা চলে গেলাম। নবীজিকে বললাম, নবীজি গো, আশিকি রাসূলুল্লাহ তো আশায় থাকবে যে আশিকি গেছে, রওজা মোবারক একটা গজল হই লেখে নিয়ে আসবে। আমি তো লিখতে পারি না, তবে রওজা মোবারকের মসজিদে নববী শরীফ সুন্দর করে বারবার চক্ষু ঘুরায় ঘুরায় দেখে যাই। দেখতে যায়া মনের মধ্যে আফসোস চলে আস, যেদিকে তাকাই ওদিকেই সুন্দর লাগে। নবীজিকে বললাম, নবীজি গো, আপনি কবুল করলেই তো আল্লাহ কবুল করবেন। আমি তো গজল লিখতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ। আমি দেখা যাইতে চাইছিলাম, লিখতে যেহেতু পারলাম না, তাইলে রওজা মোবারক ঘুরে ঘুরে দেখে যাই। কিন্তু কোন দিক থেকে কোন দিককে সুন্দর বলবো, সব দিকেই সুন্দর লাগে। পরে আমি নবীজিকে বললাম, যেহেতু সুন্দর আমার মনের মধ্যে আসছে, এই কথাই আমাকে একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করায়া দেন। কলম লয়া সেহরিন পরে ফজরের আগে সুন্নতের পরে লেখা শুরু করলাম। লেখলাম কি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতটা সুন্দর। যেই দিকে তাকায়
শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। সুবহানাল্লাহ। আমি গজলটা লিখে নিয়ে আস, গিয়াসউদ্দিন ভাই যেই বছর গেছেন ওই বছরে মনে হয়। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু শিক্ষা দিব আমার নবী। নবী না জানলে শিক্ষা দিব কেমনে? তার কথা তো পুরাপুরি ডাহা, মিথ্যা। কারণ আল্লাহ কয় নবী কোরআন শিখাইব, তাই নবী না জানলে শিখাইব কেমনে? বাবা কথা কন না কা, নাকি আল্লাহর কথায় কোনো ভুল আছে? আল্লাহ ভুল না, ওই মৌলবী ভুল। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ওয়ায়ুল হিকমা, জ্ঞান আমি আল্লাহর সৃষ্টি, শিক্ষা আমি আল্লাহ দিব না, ওই জ্ঞানটাও নবী শিক্ষা দিব। ও আল্লাহ আর কি শিক্ষা দিব? আমার আল্লাহ কয় ওয়ায়ুযাক্কিহিম, তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র আমি আল্লাহ করব না, পবিত্র বানাইব আমার নূরের নবী। আপনারা খুশি না? আমিও খুশি, কারণ ওই নবীর উম্মতই তো আমি, ঠিক না? বাপের চেয়ারম্যান হইলে পোলাফানের আনন্দ না? নবী হইল বর, আমরা হইল বর যাত্রী। জামাই যদি আস্তা খাসি পায়, আমরা অন্তত 50 ভাগের 1 ভাগ হইল পামু। কথা কয় না কা? এই জন্য আমার আল্লাহ কা জিব্রাইল একটা সিদ্ধান্ত করছে, কয় কি? আমার নবীর জন্য সম্মানের মাকামে মাহমুদ বানাইছি, নবীর উম্মতের জন্য আরো কিছু বানাইতে চাই। কয় কি? কয় নবীর স্টেজ, নবীর উম্মতরা যারা সাক্ষী হবে অন্য নবীর উম্মতের ব্যাপারে, কোন নবীর উম্মতের জন্য এটা করব না, কিন্তু আখিরি জামানা নবীর উম্মতের জন্য হাসরের মাঠে কোটি কোটি লোক যেন এক স্টেজে বসতে পারে, এই জন্য আখিরি জামানা নবীর উম্মতের জন্য স্টেজ বানাবো। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার, একটু মনোযোগ। আমি কিছু ইমানি কথা বলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ চালইনে পানি রাখতে চাইলে কিন্তু পানি চালইনে থাকবে না। চালন চিনেন কিনা জানি না। চালইনে পানি রাখতে চাইলে পানি থাকবে না। তারপর যদি আমার মতো কম বুঝের কোনো মানুষ হয় যে চালইনেই পানি রাখবো, তাইলে আগে চালইনের ছিদ্র বন্ধ করতে হবে, এরপরে পানি রাখলে থাকবে। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন 1 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে ডাক দিয়া আমার আল্লাহ নামাজের দাওয়াত প্রথম দিলেন না। ও মুসলমান, একটু ওয়াজ বুঝা রাখতে হবে। আব্বা জানলে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা বইলা আমার আল্লাহ নামাজের দাওয়াত প্রথমে দেন নাই, রমজানের রোজার দাওয়াত দেয় নাই, হজের দাওয়াত দেয় নাই, ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া যাকাতের দাওয়াত দেয় নাই, তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা বলেন নাই। রব্বুল আলামিন আমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক বলেন নাই। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা বলেন নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলেন নাই। ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারুন বলেন নাই। আমার আল্লাহ 1 পারার 15 পৃষ্ঠায় আমার আল্লাহ আমাদের ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া প্রথমেই তুমি কি বলতে চাও? রব্বুল আলামিন নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত, যত দান সদকা, বাবা মার খেদমত সহ কোনো ইবাদতের দাওয়াত রব্বুল আলামিন না দিয়ে রব্বুল আলামিন ইমানদারদেরকে কোনো বেঈমানের নয়, ইমানদারদেরকে প্রথম ডাক দিলেন আমার নবীর জন্য। কে? রাগ কেন? আমার সাথে কেন রাগ? কোরআন মানি না আমরা? এই কোরআন পড়ে তাফসিরুল কোরআন মাহফিল নাম, সেখানে আলোচনা সব রাজনীতি।
আর আমরা রাজনীতিও করি না, মাহফিলের নামও তাফসিরুল কোরআন দেই না, কিন্তু আমাদের যতগুলি আয়াত আল্লাহ পড়ায় এতগুলি তাফসিরুল কোরআন মাহফিলে পড়ে না। কথা কয় না। আমার আলোচনাও শুনবেন, ভাইজানদের আলোচনাও শুনবেন, দেখবেন মনে হয় ডাবলের চেয়ে ডাবল আয়াত আমার দিয়ে আল্লাহ পড়ায়। অথচ কথা ছিল তাফসিরুল কোরআন মাহফিলেই আয়াত হবে অনেক বেশি। আমাকে যেহেতু তাফসিরুল কোরআন নাম না, আমাকে আয়াত হবে একটু কম। কথা কয় না। অথচ আমাকে আয়াতই বেশি। হ্যাঁ গো, আয়াত দুই একটা, পাঁচ দুই চারটা নাহলে পাঁচটা, আর সব খালি গদি। কথা কন না কেলে, সব গদি। আল্লাহ ভাইজানদেরকে বুঝতে রাগ করতেছে। তাফসিরুল কোরআন নাম দিলেই বুঝবেন না যে হুজুরে পুরাপুরি কোরআনের পাবন্ধ। আমার আল্লাহ কোরআনুল, আব্বা আমার কথা একটু আস্তে আস্তে শুনতেই বলছি। বিপ্লবী ওই মোড়া সোলা মানুষ অনেক জোরে কথা, আমি পারি না, এটা পারবো না, পারতাম না। কারণ আমার আদরের ভাই, আমার আদরের ভাই, আমার আল্লাহ এক পারা। কার বাড্ডা দেহ তো এখানে হাফেজ আছেন কেউ? হাফেজ কে? আসুন হুজুর, আসুন তো। আমি আয়াত যেইটা পড়বো এক পারার 4 পৃষ্ঠা না, এটা ফাইলাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস। আর এই যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আয়াতটা আছে না? আল্লাহ আমার জন্য একটু দোয়া চেয়ে গেলাম। এই ঘটনা এখন ম্যাক্সিমাম না হইল মাসে 2-4 বার 5 বার ঘটে যায়। আমি যে আয়াত পড়তে চাই আয়াত ওইটাই আল্লাহ বের করে দেয়। দোয়া করে আমার জন্য আল্লাহ অহংকার, আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। আমি যে আয়াত পড়তে চেয়েছিলাম, এখন কোরআন শরীফ কিন্তু আপনাদের আলগির চরের, আমার কোরআন শরীফ টিয়া কালারের কাবার, এটা হলো নীল কালার। একটু আগে কোন বাবাই যেন এই কোরআন শরীফ এনে দিল। আমি আয়াত যেটা পড়তে চেয়েছিলাম একবার শুধু উল্টায়া দেখি আয়াত ওইটাই বাইরে এসে। আল্লাহ বুঝে দিলেন, তুমি যেটা বলতে চাও এটা আমি আল্লাহরও চাওয়া। আমার আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তাফসিরুল কোরআন কইলি পাগল হইয়া যায় না। এই কোরআন পইরা একদল মানুষ আমি আল্লাহর এই কোরআনের উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরা হইয়া গেছে। বলল কেডা? আল্লাহ বলতেছেন এই কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে। বলে হুজুর উল্টা পাল্টা কই বুঝলো? যেমন সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এইটার অর্থই তাফসিরুল কোরআন মাহফিলের ভাইজানদের মুরব্বীরা, আমি কোনো গালি দিছি? মুরব্বী বলছি, সম্মান দিয়া কথা বলছি। এই তাফসিরুল কোরআন মাহফিলের মুরব্বীরা তারা তাফসির করেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের তাফসির করেছে বন্ধু আপনাকে গুমরাহির মধ্যে পেয়েছে। নাউজুবিল্লাহ, আগে কোন পরে অর্থ শেষ করি। নাউজুবিল্লাহ জোরে কোন, আর জবান খুলে কোন নাউজুবিল্লাহ। এদের মুরব্বীরা তাফসির করেছে আপনাকে গুমরাহির মধ্যে পেয়েছি, এরপরে আমি হেদায়েত দান করেছি। নাউজুবিল্লাহ জোরে কয় না। অথচ আমাদের মুরব্বীরা অর্থ করেছেন আপনাকে প্রেমে বিভোর পেয়েছি। আরো জোরে কয় না মিয়া। এদের মুরব্বীরা লেখছে গোমরা, নাউজুবিল্লাহ। আর আমাদের মুরব্বীরা লেখছে প্রেমে আপনাকে বিভোর পেয়েছি। মাশাআল্লাহ।
ওগো বন্ধু, আপনি শুধু আমাকে ভালোবাসতে বাসতে আপনি একবার অন্যরকম হয়ে গেছেন, আপনাকে ওই অবস্থায় পেয়েছি। হায় হায়, কত বড় দুঃখের কথা। এই আয়াতের তাফসীর এইরকম করলো, অথচ 28 পারার 11 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন আমার নবীর ব্যাপারে। কি ওয়াজ করলেন? ওয়াজ করলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি প্রেরণ করেছি হেদায়েত সহ। কত বড় গাঁজাখুরি তাফসীর! 28 পারায় আল্লাহ বললেন আপনাকে হেদায়েত সহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আপনাকে সত্য সহ হেদায়াত সহ আমি আল্লাহ প্রেরণ করেছি। ওই আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠার আগের আয়াতে রব্বুল আলামিন কয়ুরিদুনা, তোরা হয়রান হয়ে যাবি যেহেতু আল্লাহ কি কইতাছে শোন। আমার আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওরে দুনিয়ার মানুষ শুনে নে, শুনে নে, শুনে নে, আমি আল্লাহর নূরকে তারা ফু দিয়া নিবায়া দিতে চায়। আমার নবীর নূরের নবীর কথা মাশাআল্লাহ কি বলা যায়? আমি আসতে একটু আমার গলা যেহেতু সমস্যা, আপনারা একটু জোরে কইলে একটু হ্যাঁ হ্যাঁ করলে তাহলে আমার কথা বলতে ভালো লাগবে আর কি। হ্যাঁ মাশাআল্লাহ, কথা কয় না কেন? মারহাবা কোন? কি কোরআনে মজা নাই? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে নবীজির শান ইমানদার দেওয়ানা যেতে চায় মাদিনা। আমিন কয় না? আল্লাহ বলতেছেন আমি আল্লাহর নূর লিউতফিউ, এরা ফু দিয়া কি দিয়া? ফু দিয়া নিভায়া দিতে চায়। আমার আল্লাহ কা সান্দুর বাপ, আল্লাহ তো সান্দুর বাপ করে, আমি কইতাছি আমার আল্লাহ কা সান্দুর বাপ। তোমরা যেই আমি আল্লাহর নূরকে ফু দিয়া নিভায়া দিতে চাও, আমি আল্লাহ কি করব জানো নি? কয় কি? আমরা যদি কই কি করবেন, আল্লাহ বলবে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। যেই নূরকে তোমরা ফু দিয়া নিভায়া দিতে চাও, ওই নূরকে আমি আল্লাহ আরো পরিপূর্ণতা দান করব। আমার নবীরে তোরা সরায়া দিতে চাস, আমি আল্লাহ এই সূরা দোহায় বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুগো, আপনার পূর্ববর্তী সম্মান মর্যাদা ইজ্জতের চেয়ে পরবর্তী মর্যাদা সম্মান আরো বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। বলো হুজুর বাড়লো কেমনে জানান? হায় 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 মুসলমান। এই কই যাই? বলো। আমি তো দেশে অনেক পরে আইছি, বেলা হে 25 বছর আগে আইছি। এটা যাক যখন দিছি একটু পরে যাও, আমার সম্মান করো বেলা। আব্বা জানদারে এটা আনন্দ করা লাগে না? শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার একটু পরে 5 মিনিট পরে যাও। হয় চা দিছে কিন্তু খাইতে ডাক্তার দেখাইতে সময় পাই না। শুধু আপনাদেরকে বলবেন হুজুর টাহার পিছনে ঘুরতেছেন, টাহার পিছনে যদি ঘুরি যান আমার অ্যাকাউন্টে যান, আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাবেন না। শাহজালাল অ্যাকাউন্টে 5000 আছে, থাকবো কেমনে? গত
আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, বোঝার জন্য বলছি। গত বুধবারে 2,27,00,000 টাকার জায়গা মসজিদের জন্য রেজিস্ট্রি হয়েছে। টাকা থাকবো কত? গিয়াসুদ্দিন ভাই তো ওমরা করছে, গেছে আমার বাড়িতে দেখছে। আমার বড় একটা অ্যাকাউন্ট আছে, অনেক বড় অ্যাকাউন্ট। এইটা আপনারা একসাথে বলছি তো, আপনারা সহ ওই অ্যাকাউন্টের বিষয়ে আমি মাপ পেয়ে যাবো। যতগুলি পুরুষ মহিলা আজকে মাহফিল আসছেন ইনশাল্লাহ, যেহেতু আমার অ্যাকাউন্টটা আমি এটার অ্যাকাউন্টে টাকা উঠাবো হাসরের মাঠে, কথা কয় না। আমি এখন জমাইতেছি এটার টাকা নেবো। আর এটা করতাম না, আমি করছি কি লেগা, মদিনা শরীফের মসজিদে নববী শরীফের জায়গা দুইটা এতিম বাচ্চা। তা নবীজি কইলো তোমার আম্মারে জিগা কত বেচবো? তা আম্মা কইছে বেচলাম এখানে, কিন্তু টাহা এখানে নেবো না, টাহা আমি হাসরের মাঠে নেবো। তাই ওই সাহাবি কইছে, তো ওই সাহাবির সুন্নতরা ধরে রাখছি। আমি অ্যাকাউন্টে জমাইতেছি, আমার অ্যাকাউন্টের লাগে অনেক হাজার কোটি টাকার শিল্পপতির অ্যাকাউন্টও আমার সাথে মিলবো না, কথা কয় না। আমার রক্ত পানি করা পয়সা। কি পানি করা পয়সা? আমার 30 বছর আমার রানিং চলছে, বক্তৃতার বয়স আর কত। এখন আপনাদের এই হুজুর একটু আগে গেছে, হুজুর দয়রা কান্দি নাকি দয়রা আচ্ছা সাথে যাক গা, দেখা যাক না দৌলতপুরের মানুষ কি করে না করে, এটা হুজুরের কমও কথা হবে না। আব্বা জানলারে একটু কষ্ট পাইতেছেন, এরা কেমনে নবীর সম্মান কমাইব? আল্লাহ কাইব আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার পূর্ববর্তী যত মর্যাদা ছিল তার চেয়ে মর্যাদা কিয়ামত পর্যন্ত শুধু বাড়তেই থাকবে। বলবেন হুজুর অলিউল্লাহ আশিকি গোকন কি সম্মান বাড়ছে? আগে করতাম মিলাদুন নবী বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ায়, বাড়তে বাড়তে মায়ানমার হইল, মায়ানমারের পরে আফগানিস্তান হইল, উজবেকিস্তান হইল, তুর্কিস্তান হইল, 57টা মুসলিম কান্ট্রি। আল্লাহ কইছে মর্যাদা শুধু পিছন থেকে পরেরটা আরো বেশি বেশি বাড়তে থাকবে, বাড়তে 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 মাত্র 57টা মুসলিম দেশ। কিন্তু এইবারের মিলাদুন নবী 162টা দেশে পালিত হয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন? তোরা যত বিরোধিতা করতেছিস আমার হাবিবের শান্ততা বাড়তেছে। মুসলমান দেশেরও 57 পালন করছে কয়টা দেশে জুলুস। আমি গজল লিখেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস হয় এলাকায়, তাইলে মাশাআল্লাহ 13 কথাও কোরআনে আছে। ইন্নী রাআইতু 13টা মসজিদ মিল্লা জুলুস করেন, সেই 13 কথাও কোরআনে আছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদি। বাচ্চাকে প্রথম হাফেজ বানাবেন, চেষ্টা করবেন, না হয় ভাগ্যে না থাকলে সেটা ভিন্ন কথা। এই যে আমি যতগুলি আধা ঘন্টা এখনো হয় না, আয়াত হিসাব করেন কয়টা পড়া হয়েছে। এটা তো আল্লাহ যে দয়া করে হাফেজ বানাইছে আমারে। এরপরে আলিয়া এবং কওমি দোনো মাদ্রাসা আমি করছি আলহামদুলিল্লাহ, এই জন্য করতে পারতেছি। কিন্তু আমার অনেক আমাদের ওস্তাদ বলেন, ওস্তাদের ওস্তাদ বলেন হাফিজি পড়ে নেই, দেখবেন আয়াত এত হবে না, কথা হয় না। এই জন্য যখন কোরআন শরীফের আয়াত পইরা পইরা কথা আল্লাহ বলাইব, দেখবেন এখন ফেসবুক খুলেন আশিকির বিরুদ্ধে কি কি কথা আছে, বেশি একটা পাইবেন না। কারণ এই ব্যাপারে কে কিছু বলার আছে কারো? কোরআনের ব্যাপারে কারো কিছু বলার আছে? আর বলতে গেলে আমারে যদি ঠকাই তো আর একটা আয়াত দিয়ে ঠকাই দেব না, তা আয়াত পাইব কই? কথা হয় না গেলে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আমি কিয়ামত পর্যন্ত বাঁচব না, আমার ছেলেও বাঁচবো না, নাতিও বাঁচবো না, তারপরও আমাকে সুন্নি জামাতের সবাই তো বাঁচবো। সুন্নি জামাতের পক্ষ থেকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, মিলাদুন নবীর পক্ষে কোরআনে অনেকগুলি আয়াত আছে, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, পারলে বিরুদ্ধে একটা আয়াত দেখাও, একটা শব্দ দেখাও কোরআনে মিলাদুন নবীর বিরুদ্ধে। মিলাদুন নবীর পক্ষে শব্দ আছে, আয়াতও আছে। যেমন শব্দ, রাগ হইেন না, আমার ছোট ভাই মানে বড় ভাই ওকে জানে বিপ্লবী,
হ্যাঁ তো আজ কইরে গেছে। আমি একটু দুই চারটা কথা কই। আমি যদি এলেম কালামে কম হই, এরা যে ভুল করছে এই ভুলের মাসুল দিব কেডা? সেটার মাসুল আমারই দিতে হইব। কেলিগা আমি হইলাম অনুপযুক্ত একজন আলেম, আমার নাম দিয়ে থুইছে উপরে। কথা এই যে আমার নাম উপরে, এখন উপরের কারণে আমি বিপদে না। কথা বলা দেয়, আমি বয়স নাও বড় নাওই হারতুম, কিন্তু কাগজপত্রে বড় না, এই জন্য বড় মানে আমি মুরব্বী। কথা কয় না কা, মুরব্বী হইলে মুরব্বী আনা কথা কইতে না। আর এই কোরআন থেকে যখন কথা বলা হবে কোনো চান্দু, খালি চান্দু বাপ চাইয়েই থাকবো, কিছু কর আছে? কি কর আছে? কিছুই নাই। যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে আজকে হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিবেক না থাকলে আবু জাহেল মার্কে বিবেক যদি হয় কিচ্ছু করার নাই। কথা কয় না আব্বা জান্নারে আমার, কি যেন বলতে চাচ্ছিলাম, মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি আয়াত আমি একটা একটা পড়ি, অর্থ বলার সময় হয়তো হবে না। দেখেন এক পারার 19 পৃষ্ঠায় মিলাদুন নবী আগে বুঝতে হইব নবীর আগমনের কথা যে আয়াতে আছে ওইটাই মিলাদুন নবী। হায় হায় ভাইজানরা আগমন বুঝে, মিলাদুন নবী বুঝে না। ভাইজানরা জন্ম বুঝে কিন্তু মিলাদ বুঝে না। ভাইজানদেরকে আমি চইলা গেলে কালকে ভাইজানদেরকে জিগাইবেন হুজুর জন্মের আরবি কি, দেখবেন কিছুক্ষণ ছায়া একটু আনন্দ করা লাগে তো। কারণ কি আমি কেন মুরব্বিয়ানা শাস্তে চাইতেছি যদি আল্লাহ দয়া করে, কারণ আমি যেহেতু মুরব্বীর কাতারে পইরা গেছি গা, দলিল দিলেই তো মানে না এরা, আর দলিল ছাড়া কথা বলে মানবো? এরা তো দলিল দিলেই মানতে চায় না, তা দলিল ছাড়া কথা কইলে মানবো? আব্বা জানলারে আমার রব এক কথা কইস না, আবার কই সময় আইস আছে না? আছে না? আমি কিন্তু না জানি কইলাম গায়েব বলে নবী জাল আর কইলাম না, সামনে কইস না। আসলেই তো আমি তাবারকের কথা জানি, কিন্তু দাওয়াত কিন্তু দিয়া লাইছি, যা করে কোথা দর করে না থাকলে আমি দোকান দোকান আছে না আশেপাশে, দরকার বিস্কুট কিনা খাওয়াই আসবো, কইয়ার যেহেতু আলাইছি। ও আছে আছে আলহামদুলিল্লাহ। কোন মিলাদুন নবীর আয়াত শুরু হইলো, এরপরে শব্দ আগে আয়াত পড়ি, এরপরে শব্দ হুকুম। আব্বা জান্নারে আমার রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হায় হায় এক বাটপার কইছে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ কি বলা যায় না? অথচ আল্লাহ এখন একটা কথা উত্তর চাই। এই বাজান মনে হয় আপনাদের দেশের ইমাম, কথা কয় না গা, এই ইমামরে রাখছে নাকি লেখাপড়া জানেনি? মাশাআল্লাহ জানে, মক্তবও পড়ায় মনে হয়। এখন একটা উত্তর দেন, মক্তব যেহেতু পড়াইব হুজুরে আগে কোরআন শিখছেনি? না শিখলে বাচ্চাদেরকে পড়াইতে পারবো নি। মাশাআল্লাহ ওয়াস্তাইলে বুঝছেন। তাহলে আমার আল্লাহ একটা কিতাব আমার রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও দুনিয়ার মানুষেরা, আলগিরচরের মানুষেরা, হোমনার মানুষেরা, বাঞ্ছারামপুরের মানুষেরা, বাঞ্ছারামপুরের মানুষ আজকে মাহফিলে আসছে। আব্বা জানলারে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষরে কিতাব হইল আমার। একটু আগে কিন্তু আপনারা বলছেন হুজুরে কোরআন জানে, এই জন্য সকালে কোরআন পড়ায়। এখন আল্লাহ বাটপার হুজুর বলল যে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। এখন আল্লাহ বলতেছে জানে না, না জানে, আশিকি কইলে তোরা মানবি না, বিপ্লবী কইলে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ নিজে কইয়া দেই। রব্বুল আলামিন বলতেছেন কিতাব আমার নবী লেখাপড়া জানে কি জানে না শুনে নে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কিতাব আমি আল্লাহ তেলাওয়াত করব না, আমার নূরের নবী তেলাওয়াত করব। চান্দুর বাপরা তোরা কই যাইতাছস? তোকে উপর শয়তান বর করছে। আল্লাহ কয় কি আর মোল্লাহ কয় কি? আল্লাহ বলতেছেন এই কোরআন আমার, আমি পড়বো না, আমার হাবিবে তেলাওয়াত কইরা শোনাইব। সুবহানাল্লাহ। তাহলে নবী লেখাপড়া জানে, কথা কয় না। তাও কোনো গল্প গুজবের কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা রে বাবা?
এরপরের শব্দে আল্লাহ বললেন শুধু নবী পড়বো না, ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার শিক্ষাটা আমি আল্লাহ দেব না। আমার গইরায়া কাঁদতে মনে চায়। আমার আল্লাহ কয় কি, এই মোল্লা ভাইরা কয় কি, আমার আল্লাহ কয় বন্ধু লেখাপড়া জানে কি জানে না, আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে শুনে নাও। রব্বুল আলামিন প্রথম বললেন কোরআন আমার তেলাওয়াত করবে আমার নূরের নবী, পরের শব্দে বলতেছেন কোরআন আমার ওই আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা আমি আল্লাহ দিব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। দুঃখ শুধু একটাই, মনে ওই নবীর জামানায় কেন জন্ম নিলাম না, ওই হাবিবের জামানায় কেন আল্লাহ পাঠাইল। এই জন্য বহু আগে আমি গজল লিখছিলাম, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, বারে বারে রওজায় গিয়ে আসতাম জিয়ারত করি, তোমার রওজাটা দেখিতাম গো, ভক্তিতে চুমিতাম গো, রওজার পাশে খেয়াম করে তোমায় সালাম দিতাম গো। বাজারে আমার একটু ভালোবাসা নিয়ে বসে যান। আমার আল্লাহ ওই আল্লিমুহুমুল কিতাব, নবী লেখাপড়া জানে কি জানে না, আশিকি কইলে তোরা মানবি না আমি আল্লাহ জানি, বিপ্লবী কইলে তোরা মানবি না আমি আল্লাহ জানি, না জানি নবী কেমন ছিল। এই জন্য 2 রোজার আগে আপনারা সবাই তো জানেন, আমি রওজা মুবারকে গেলে একটা গজল হইলে আমি লিখে নিয়ে আসি বাজারে আমার। কিন্তু গত 2 রমজানের সম্ভবত আপনার বছরই আমি অসুস্থ হইলাম, আপনি কি ছিলেননি? আমি অসুস্থ, রওজা শরীফে নামাজ পড়তে যাইতে আমার কষ্ট হয়, 2 জনের কাঁধে ভর কইরা যাইতেছি, গজল লিখতে পারি নাই। আগামীকাল সকালে আমার ফ্লাইট, সেহরি খেয়া হাতে কাঁধের উপর বর কইরা 2 জনের উপর বর কইরা চলে গেলাম। নবীজিকে বললাম, নবীজি গো, আশিকি রাসূলুল্লাহ তো আশায় থাকবে যে আশিকি গেছে রওজা মোবারক একটা গজল হই লেখে নিয়ে আসবে, আমি তো লিখতে পারি না। তবে রওজা মোবারকের মসজিদে নববী শরীফ সুন্দর করে বারবার চক্ষু ঘুরায় ঘুরায় দেখে যাই, দেখতে যায়া মনের মধ্যে আফসোস চলে আস, যেদিকে তাকাই ওদিকেই সুন্দর লাগে। নবীজিকে বললাম, নবীজি গো, আপনি কবুল করলেই তো আল্লাহ কবুল করবেন, আমি তো গজল লিখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখা যাইতে চাইছিলাম লিখতে, যেহেতু পারলাম না, তাইলে রওজা মোবারক ঘুরে ঘুরে দেখে যাই, কিন্তু কোন দিক থেকে কোন দিককে সুন্দর বলবো, সব দিকেই সুন্দর লাগে। পরে আমি নবীজিকে বললাম, যেহেতু সুন্দর আমার মনের মধ্যে আসছে, এই কথাই আমাকে একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করায়া দেন। কলম লয়া সেহরিন পরে ফজরের আগে সুন্নতের পরে লেখা শুরু করলাম। লেখলাম কি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতটা সুন্দর। যেই দিকে তাকাই, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ। আমি গজলটা লিখে নিয়ে আসি, গিয়াসউদ্দিন ভাই যেই বছর গেছেন ওই বছরে মনে হয়। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু শিক্ষা দিব আমার নবী। নবী না জানলে শিক্ষা দিব কেমনে? তার কথা তো পুরাপুরি ডাহা মিথ্যা। কারণ আল্লাহ কয় নবী কোরআন শিখাইব, তাই নবী না জানলে শিখাইব কেমনে? বাবা কথা কন না কা, নাকি আল্লাহর কথায় কোনো ভুল আছে? আল্লাহ ভুল না, ওই মৌলবী ভুল।
শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ওয়ায়ুজল হিকমা, জ্ঞান আমি আল্লাহর সৃষ্টি, শিক্ষা আমি আল্লাহ দিব না, ওই জ্ঞানটাও নবী শিক্ষা দিব। ও আল্লাহ আর কি শিক্ষা দিব? আমার আল্লাহ কয় ওয়ায়ুজাক্কিহিম, তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র আমি আল্লাহ করব না, পবিত্র বানাইব আমার নূরের নবী। আপনারা খুশি না? আমিও খুশি, কারণ ওই নবীর উম্মতই তো আমি, ঠিক না? বাপের চেয়ারম্যান হইলে পোলাফানের আনন্দ না? নবী হইল বর, আমরা হইল বর যাত্রী। জামাই যদি আস্তা খাসি পায়, আমরা অন্তত 50 ভাগের 1 ভাগ হইল পামু, কথা কয় না? এই জন্য আমার আল্লাহ জিবরাইল একটা সিদ্ধান্ত করছে, কয় কি, আমার নবীর জন্য সম্মানের মাকামে মাহমুদ বানাইছি, নবীর উম্মতের জন্য আরো কিছু বানাইতে চাই। কয় কি? কয় নবীর স্টেজ, নবীর উম্মতরা যারা সাক্ষী হবে অন্য নবীর উম্মতের ব্যাপারে, কোন নবীর উম্মতের জন্য এটা করব না, কিন্তু আখিরি জামানা নবীর উম্মতের জন্য হাসরের মাঠে কোটি কোটি লোক যেন এক স্টেজে বসতে পারে, এই জন্য আখিরি জামানা নবীর উম্মতের জন্য স্টেজ বানাবো। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমাদের লোকে স্টেজ হবে। দলিল 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলাল্লাহ। শুধু আমার রসুলই সাক্ষী হবে না, আমরাও যদি আশিকে রসুল হতে পারেন, ইমানদার হতে পারেন, আপনারাও কিয়ামতে অন্য নবীর উম্মতের ব্যাপারে আপনারা সাক্ষী হবেন, আল্লাহ আপনাদেরকে সাক্ষী বানাবেন। শুধু তাই নয়, খুশি হওয়া উচিত রে বেড়া। পুলসিরাতের পুল পার হইতে যাইতে অনেক নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কেটে পড়ব না, এইভাবে ঝুল্লা থাকবে। আস্তে কইলে মানব না, এইভাবে ঝুল্লা থাকবো। মালিক ফেরেস্তা 18 জন, এরা তো 19 জন দারোগা। ডিআইজি না আইজি হইল মালিক ফেরেস্তা, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক 18 জন ডিআইজি নিয়া তিনি পুলসিরাতের পুরে আসবে। আয়েশা বলবে, 18 জন এরা কারা? সব নবীর উম্মতরা কাইটা কাইটা গুনার কারণে কাইটা কাইটা পড়ে গেল, কিন্তু এই পাগলরা কারা? এই সলিমদ্দি কলিমদ্দি কারা? এরা দিয়ে পড়ে নাই, এরা দি পুলসিরাতের কিনারে কি জানো ধইরা এরা লটকা রইছে। একটু পরে এক ব্যক্তি আসবে, আইসা কইব আমাগরে চিনুনি, আমারে চিনুনি, আমরা কুমু চিনি নাই। ওই যে আলগিরচর হোম নাই দৌলতপুরের মাঠের ভিতরে কোরআন শরীফ থেকে নবীর কথা শুনে, হাদিস শরীফ থেকে হাবিবের কথা শুনে মোহাম্মতে সালাতু সালামের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। ওই দিন ওই দুরূদ আর সালাম মিলাদকে রব্বুল আলামিন আমাকে একজন ফেরেশতা বানাইছে, আর রব্বুল আলামিন বলে দিয়েছে এই উম্মত তো কাইটা পড়ব না, এরা লটকায়া থাকবো। যখন এরা লটকায়া থাকবো, ওই সময় তুমি মিলাদ আর কিয়াম দুরূদ আর সালাম ফেরেশতার সুরতে এদেরকে ওই লটকানোর থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাইবা। খুশি না? अपने मौला का प्यारा अपने मौला का प्यारा मारा नबी दोनों आलम का दुल्हा मारा नबी सबसे আমার আলা হযরত আজিমুল বরকত লিখেছেন আমার নবী দোনো আলমের দুলা, কিন্তু দুলা তো দুলা সাজবো কিন্তু জান্নাতে যাইব না। দলিল তিরমিজির একটা হাদিস মনে হইছে, কই ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, কার কাছে বলিব
লিব কথা আশেকে তো মিলে না আমি কই মনের কথা হই আমি কই না কেমন করে যাব আমি কেমন যাব আমি সোনার মদিনায় আমি কই না মনের কথা ওই আমি কই না আজকে কই না মানুষ কিছু পাইছি কই কই আরে আরে আজকে গলা সুন্দর নামাজ তারপর চলবো আচ্ছা চললে যা যাওয়া আব্বা জানলা রে তাহলে আজকে একটা কথা এখন কইতে হইব যে আমি পৃষ্ঠে যাইছি কয়টা দেখছি প্রায় হ্যাঁ ঠিক আছে প্রায় 1 ঘন্টা কোরআন থেকে কিন্তু কথা চলছে এখনো কোনো ঘটনায় আল্লাহ নেয় নাই ঘটনাও কোনো বিরোধিতা করো অনেক বক্তা আছে কি বাহাদুরি দেখ আমি কিচ্ছা কই না এ বেটা কিচ্ছা ছাড়া ওয়াজ বলে যেহেতু আল্লাহ বলছেন হুজুর হাফেজ না নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বেড়া কই রে বেড়া তুই বুঝছ না পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা গো জিলাফি দিবানা কই কিচ্ছা কয় আমি কিচ্ছা কই না আল্লাহ বলতেছেন এই কোরআনে সুন্দর সুন্দর কিচ্ছা আছে কাহিনী আব্বা জানলারে আমার খুশি হয়েছি আপনাদের বসা দেখে আব্বা জানলারে আমার তাইলে মিলাদুন নবীর একটা আয়াত 1 পারার 19 পৃষ্ঠায় পেয়ে গেলাম দেখি আর কই কই আছে কই খুঁজে খুঁজে কই আর একটা আয়াত 2 পারার 2 পৃষ্ঠায় মারহাবা চান্দুরা সিনলিনা আমার সেকান্দার ভাই কইতে একটা গজল সিনলিনা রে কপাল পরা নূর নবীজির শান হায় হায় সিনলিনা রে কপাল হায় হায় নবীজির প্রেমেরই কথা কোরআনে বয়ান চিনলিনা রে ভাই মাঝে মাঝে সময় পেলে ভাই জিয়ারতরা কইরেন একটু সালাম দিয়েন সুন্নি জামাতের জন্য হোমনা আর বাংসারামপুর এই লোকটা অনেক কষ্ট আল্লাহ যেন তাকে জান্নাতের আলা দরজা দান করে আব্বা জান্নারে আমার হে মানুষ কেমনে ভুলিয়া যায় উপকারের কথা ভুলিয়া যে যায় হ্যাঁ একটা অকৃতজ্ঞ মানুষ আল্লাহ কইছে যারা অকৃতজ্ঞ হ্যাঁ কইছে ইন্না আযাবি লাশাদীদ কইছে না লা ইন শাকারতুম যদি শুকর আদায় করো নিয়ামত পাইয়া তাইলে লা আযীদান্নাকুম তোমারে অনেক জিয়াদা নিয়ামত দিমু আর যদি লা ইন কাফারতুম অস্বীকার করো মানে শুকর আদায় না করো তাইলে মারমু তাইলে আল্লাহর মার কেমন হইতে রে হ্যাঁ আল্লাহ হিগায় দিছে আমেরিকারে লস অ্যাঞ্জেলেস 7 তারিখে আগুন লাগছে 7 তারিখে জানুয়ারি 7 তারিখে আগুন লাগছে হেরা বলে বীর বাহাদুর এখন 12,000 মানুষ আগুন নিবাইতে চায় কয়েক হাজার দমকল আগুনে খালি দিতে থাক আর আমরা সেটতে থাকি মানে তোরা কত শক্তিশালী বিশ্বের মানুষের দেখায় দে 2 দিনে আগুন নিবে না আরে তো মুর্শিদের কথা মনে আগুন নিবে না রে জলে আমার অন্তরে মুর্শিদ বিনে প্রেমের আগুন নিভাইব কেমনে রে ও আগুন নিবে না রে তাই লস অ্যাঞ্জেলেস এরা তো বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহকে তোকে শক্তিটা একটু দেখায় দিই কেমন শক্তি 7 তারিখে আগুন লাগছে 8 তারিখ হয়ে গেছে আগুন কয় নিবাই তার বিনা 9 তারিখ গেছে বিশ্বের অন্যান্য দেশের থেকে উপর থেকে কি জানি ফালায় আগুন নিবা যাবে আগুন কয় 87 10 তারিখে একই অবস্থা আগুন আরো বাড়ছে
11 তারিখে আরো বাড়ছে, 12 তারিখে আরো বাড়ছে। এরা লজ্জায় মাথা নোয়া লাইছে। এত বড় শক্তিশালী দেশ আমরা, আগুন নিবাইতে পারি না। বড় বড় বাটপার সিটার লস অ্যাঞ্জেলে বসবাস করত। হায় হায়, যাদের প্রতিদিন অনেক এইরকম লস অ্যাঞ্জেলের মানুষ আছিল, প্রতিদিন যাদের কোটি কোটি টাকা খরচ, আমার আল্লাহ কয় জ্বলতে থাকুক একটানা 22 জানুয়ারি না 23 জানুয়ারি পর্যন্ত পুরা লস অ্যাঞ্জেলেস জ্বালাইয়া সারখার কইরা দিছে। ও বন্ধুরা আমার, আমার আল্লাহর শক্তিটা কেমন! এখন আল্লাহ কয় শুধু আমার শক্তি না, আমার নবীরও শক্তি তোরা কোরআন থেকে জানিয়ে ল। ওগো আল্লাহ কি জানাইবেন নবীর শক্তি কত? আল্লাহ কয় হুয়াল্লাহুল্লাযীন। আগের যে আয়াতটা, এই আয়াত দিয়া রব্বুল আলামিন নবীর শক্তি বুঝাইতে চায়। আর আল্লাহ কয় লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার হাবিবের শক্তি কত আল্লাহ কোরআন দিয়া বুঝাইতে চায়। আমার আল্লাহকে বন্ধু 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 গো, আমি যদি এই কোরআনটারে আলা জাবাল, জাবাল মানে পাহাড়, আলা মানে উপরে, আমি যদি পাহাড়ের উপরে এই কোরআনটারে নাজিল করতাম, লারাআইতাহু আপনি দেখতেন, আপনার আমি দেখাইতাম। কি দেখাইতেন? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে এই পাহাড় গল্লা চৌচির হইয়া যাইতো, এরা উইরা যাইতো, একবার অন্যরকম হইয়া যাইতো। ওই কোরআন হয়তো হাবিবের উপর নাজিল করলেন, আমার নূরের নবীর তো কিছুই হলো না। সুবহানাল্লাহ! এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না। হায় হায়, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী চিনছেন? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ বলতেছেন কোরআনটা যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় গল্লা যেত। আর আমার হাবিবের উপর নাজিল হয়েছে, আমার হাবিবের কিছুই হয় নাই। নবীর তো পাহাড়ের শক্তি অনেক বেশি। এই জন্য কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 28 পারা 3 পৃষ্ঠা। কয় পারা? একটু জোরে কয় না, কয় পারা? কোরআনুল কারীমের 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। রব্বুল আলামিন বললেন, হোমনার ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার তোমার রোগ দেখে না। তুমি দুলালপুর ক্লিনিকে গেলে ভিজিট ছাড়া তোমার রোগ দেখে না। তুমি যখন ডায়াগনস্টিকে যাও, তোমার ভিজিট ছাড়া তোমার পরীক্ষা নিরীক্ষা করে না। এ পাগলারা, আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে কোরআনে আইন করে দিলাম। 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন আইন করে দিলেন, হে ইমানদারেরা, ইদা না যাইতুমুর রাসূলা, আমার বন্ধুর সাথে যখন গোপনে কোনো কথা বলার জন্য যাও, আমি আল্লাহ একটা আইন করলাম, বন্ধুরে ভিজিট দেওয়া লাগবে। ভিজিট ছাড়া হাবিবের সাথে কথা বলা যাবে না। আল্লাহ আইন করেছে নবীর ব্যাপারে। আমরা কেমনে ইজ্জত করব নবীরে? আমার লাগবে না, আমি আশিকির কথা লাগবে না, কোরআন পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআনে নামাজের দাওয়াত আছে 82 জায়গায়, এই কোরআনে রোজার দাওয়াত আছে 10 থেকে 12 জায়গায়, এই কোরআনে হজের দাওয়াত আছে 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত আছে কোরআনুল কারীমে 25 থেকে 35 জায়গায়, জিহাদের দাওয়াত আছে কোরআনুল কারীমে 40 থেকে 50 বা 60 জায়গায়, হবে না মনে হয় 50-60 জায়গায় মনে করেন জিহাদের দাওয়াত আছে। বাবা মার খেদমতের দাওয়াত আছে কোরআনুল কারীমে 8 থেকে 10-11 জায়গায়, জিকিরের দাওয়াত আছে কোরআনুল কারীমে 286 জায়গায়, আব্বা জানলে দান সৎকার দাওয়াত আছে কোরআনুল কারীমে কয়েক জায়গায়। করাতিল কোরআন তারতিলা, কোরআন তোরে সুন্দর করে তেলাওয়াত করার জন্য
এই আয়াত আছে কোরআনে এক জায়গায়, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত আছে এক জায়গায়। আর যেই নবীর উম্মত হইয়া তৃতীয়া কি জানো, যেই নবীর উম্মত হইয়া দৌলতপুর আলগির চরে বসে আছেন, যেই নবীর উম্মত হইয়া মসজিদে নামাজে চলে যান, যেই নবীর কথা মুবারক শুই না হজে চলে যান, যে হাবিবের জিয়ারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, জানেন নে ও হোমনাবাসীরা, দৌলতপুরের আব্বা জানলা, সেই 26 বছর বা 25 বছর আগে এই দৌলতপুরের মাঠে আমি আসছিলাম, তখন এতগুলি আয়াত আমি পড়তে পারি নাই, কিন্তু এখন কোরআন শরীফ দেখতে 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 আমাকে আমার আল্লাহ অনেক দয়া করেছেন, আমি অনেকগুলো আয়াত পড়তে পারি এবং অর্থ আমার আল্লাহর দয়ায় আমি পারি না, আল্লাহর দয়ায় অনেক কিছুই বলতে পারি। আব্বা জানলারে আমার, তাইলে নামাজের দাওয়াত 82, হজের দাওয়াত 15-16, যাকাতের দাওয়াত 25 থেকে 35, জিহাদের দাওয়াত। এই কথাটা শেষ হওয়ার পরে একটা চিল্লান মাইরা, জীবনের শ্রেষ্ঠ একটা চিল্লারি মাইরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, আমি শেষ কইরা লই। আব্বা জানলারে আমার 286 জায়গা জিকিরের দাওয়াত, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত কোরআনে মাত্র এক জায়গায়, যে তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, শুদ্ধভাবে সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াতের জন্য আমার আল্লাহ ওয়াজ করলেন, সেইটাও সুন্দর করে পারি না। আম্মা জানলারে আমার, বাজানলারে আমার, কোরআনে কত জায়গায় কত কথা আছে, কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের কথা কোরআনুল কারীমে আমি কম আসতে, পুরুষ মহিলারাও একটু আওয়াজ দিয়া ইয়া রাসূলুল্লাহকে ডাক দিতে হবে ভিতরে, আমাদের কানে যেন না আসে। আমরা দিব জীবনের শ্রেষ্ঠ নৌকার চেয়ে, ধানের শীষের চেয়ে যেন আওয়াজটা বেড়ে যায়, নইলে কিন্তু হাবিবের দরবারে জবাব দেওয়া যাবে না। কারণ ধানের শীষ আর নৌকা এরা আমাকে কই নিব না নিব আমরা জানি না, কিন্তু নূরের নবী জান্নাতে নিয়ে যাইব। ওই নূরের নবীর কথা কোরআনে কতবার কোনোদিন শুনছেননি, আমিও পাই নাই, হঠাৎ করে পেয়ে গেলাম। কোরআনুল কারীমে আমার নূরের নবীর দাওয়াত 1400 জায়গা। এই কথাটা মনে রাখতে পারলে আমার 26 বছর পরে আসা সার্থক হয়ে যাবে। রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়? 1400 বার। এই জন্য সুন্নিরা নবী নবী করে। জিহাদের কথা তুমি 100 বার দেখাতে পারবা না, কিন্তু রসুলের কথা 1400 বার। এই জন্যই তো আমি গজলটা লেখছি, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান ইমানদার দেওয়ানা, যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মদিনা, শাক্কা কামার সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ দাগ দেয় নবীজি, জমিনে আসনা। কে ডাক দিছে? ইয়েমেনের বাদশাহ হাবিব বিন মালিক আবু জাহেল আনছে আমার নবীরে বিচার করতে, নাউজুবিল্লাহ। নবী আমি জানি যারা নবী হারা মজেজা দেখাইতারে, আমার কাছে কি মজেজা আছে? তা নবী কই আমি কি দেখাইতে পারি সেটা আমি কমন, আমি যেটা দেখতে চাই সেটা দাম। কারণ হাবিব বিন মালিক অনেকক্ষণ সায়ারিস কয় কি, আমি তো কত কিছু দেখতে চাইতে পারি, কথা ঠিক আছে না? আমি যদি কই বলে এই আমরা যদি কই হুজুর আপনি কি পারেন, আমি যদি বলে আপনি যেটা করবেন হেডিক। এখন নবীজি কইতেছে যে আমি কি দেখাইতে পারি তা আমি কমু না, আপনি যেটা দেখতে চাইবেন সেইটাই দেখাম।
এই কথা উপরে গজলটা আমি লিখছি, সাক্কা কামারা সিরাজাম মুনিরা। আপনি কি কোরআনে আল্লাহ সিরাজাম মুনির বলেছে আর রাসূলুল্লাহ? সাক্কা কামারা, কামার মানে চাঁদ, আপনি দুইটা চাঁদকে দুই টুকরা করছেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ভালো আলেম দেখছো, আলেম মনে হয়। আরে মজা পাইতেছে, মজা পাইতেছে, মাশাআল্লাহ। আমনে দেখছো জামিয়ার ছাত্র কি মনে করতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। সাক্কা কামারা সিরাজাম মুনিরা। গজলের কিতাব নাই আজকে, নালে দিয়া যাইতাম, নাই আজকে। 301টা গজল আমার লেখা আছে, বই ব্যবসা শেষ, আর সামনের রমজানের পরের লেগে ছাপামুন, আজকে নাই, নালে দিয়া যাইতাম। অনেকগুলো মহব্বতের গজল আছে, আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কিন্তু নাই আজকে। আব্বা জান্নারে আমার সাক্কা কামারা সিরাজাম মুনিরা কোরআনে ঘোষণা। তখন হাবিব বিন মালিক নবীর ডাইকেন একটা বিপদে পড়ছে। লম্বা খাটো মধ্যম সব আকৃতির মানুষই এখানেও তো আছে না, কেউ একটু বেশি লম্বা, কেউ একটু খাটো, কেউ একটু মধ্যম, আছে না? কিন্তু মাদারিজুন নবুয়তে আসছে নবীকে আল্লাহ কোথাও খাটো করবেন না। নবী যেখানে যেতেন, যদি 7 ফুট মানুষ হইতো, নবীজিকে আল্লাহ 7 ফুট 1 ইঞ্চি বানাইতেন। এই জন্য মাটি কিন্তু বাড়বো না, নূর বাড়বো, কমবো, কথা হয় না কা। আমরা এটা বোঝেন কি না কে জানে? এই যে একবার আলো বার, একবার এটা জানি ভোল্টিস নাকি, ভোল্টিস না? আলো কমে বাড়ে, মাটি কমে না, বাড়ে না, চিল্লা যাইব। মাটির একটা এইরকম যদি বানান, বলবো কথা কর না। মনে করেন এটা একটা ওই যে গোবর দিয়া মূর্তি কি বানায়, আম্মা জানরা বানায় যে, এটারে কি কয়? মূর্তিয়া। আপনি মাটি দিয়া, কাদা দিয়া, আড়াইলা মাটি দিয়ে একটা মূর্তি বানাইছেন। এখন যদি আপনি একটু বড় মাটি কব, খবরদার টানিস না, টানিস না, খবরদার, 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 কথা বলে রাখলে টান দিলে ছিঁড়ে যাবো, টান দিলে ছিঁড়ে যাবো, কিন্তু আলো বাড়েও কমেও। এই জন্য মাদারিজুন নবুয়্বতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রয়েছে, কয় কি আমি তো চাঁদও দেখতে যাইতে পারি। কয় সত্যি? কয় হ। এই প্রথমবারের মুজিজা আমি এটা দেখতে চাই। কি দেখতে চান? উরিদু আন তাগিবা শামসা। তাফসিরে আসছে আপনি সূর্যটারে হুকুম দিয়া ডুবাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি করতে হইব? তাখরুজুল কমারা। সূর্য যখন ডুবে যাবে, রাতের আগমন হবে, আপনি যদি নবী হন, চাঁদ যেখানেই থাকুক আপনার ডাকে সাড়া দিবে। চাঁদ যেখানেই থাকুক না কেন, তাখরুজুল কমারা, আপনি চাঁদকে ডাক দিয়া আকাশে উঠাইয়া দিবেন। নবীজি কয় তারপরে কি করতে হবে? এরপরে করতে হবে ওয়ায়ানজিরু ইলাল আরদি, ওই চাঁদরাকে ডাক দিয়া আপনি জমিনের মধ্যে নিয়ে আসতে হবে। আমার নবী কয় তারপরে কি করতে হবে? ওয়ায়ানশিক্কু নিসফাই, এরপরে হুকুম দিয়া 2 টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি কয়? সুম্মা ইয়াসতামিয়ান অতঃপর যখন 2 টুকরা হয়ে যাবে, আবার হুকুম দিয়া 1 টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি করতে হবে? ওয়াশহিদুলাকা মির রিসালা, আপনি যে আল্লাহর পয়গম্বর, চাঁদ কইয়া দিতে হবে। ওই নবীর উম্মত আপনারা কত বড় শুনেছে। হায় হায়, নবীজির ক্ষমতা শুরু হলো। নবীজিকে আর কিছু, আর একটা জিনিস আমার ভিতরে জল্পনা কল্পনা। কি জল্পনা? আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার, সবাই বলো মনে জল্পনা কল্পনা, যাব, বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা। হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে ডাকি মধু, এই মধু কোথাও মিলে না নবী।
আবার এই মধু নবী নবী গো যাব আমরা হাত তোলন মনে মানে যাইবেন যে এটা দেখা দেন আল্লাহ রসুল আমার মনে জল্প এই মহিলারা হাত তোলেন পর্দার মধ্যে মহিলারা হাত তুলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা হাই হাই মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার ভালোবেসে তৃপ্তি মিটে না নবী 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 গো যাব আমরা হায় হায় তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় থাকে না কো চিন্তা ভাবনা বলো নবী নবী গো যাবো আমরা ইয়া রাসূলুল্লাহর হাত দেখাইছে এরা যাইতে চায় ইয়া নবী আল্লাহ ইয়া খলিল আল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ এই পাগলরা যাইতে চায় আপনি কবুল করায়া দেন আমিন